হাজার কারাগার কক্ষের মধ্য কারাগারী দৈকি মুক্তি আর বসুদেবকে নিয়ে চলেছে। সিপাই, এই যে কারাগার শালার মধ্যান্তর কক্ষ, এই কক্ষে হলো তাদের নিবাস। এবার যাও, 22 মণ পাথর চাপা দিয়ে রাখবে মহারাজের কথা মতো। এইদিকে দিবারাত্রি সৈন্য সমান্ত খরা পাহারা থাকবে। যদি রাজকুমারীর সন্তান হয় দ্রুতগতি আমায় সংবাদ দিবে। এই সংবাদ আমি মহারাজকে দেব। সেনাপতি, সেনাপতি, আপনি তো জানেন দাদা আমার পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে রেখেছে। ওই কক্ষে কারাগারের পিতার কান্নার কলরব শোনা যায়। এদিকে অপর পৃষ্ঠের কক্ষে আমরা বন্দী। জ্যেষ্ঠকে দাদাকে একটু বুঝিয়ে বলো, এই পাপ কর্য থেকে সর্বদা যেন বিরত থাকে। রাজকুমারী ক্ষমা করবে, রাজার আজ্ঞা পালন করাই আমার কর্তব্য। ইহা ছাড়া ভিন্ন কিছু আমার উপায় নেই। তবে মহারাজকে উপদেশ দেবার মতো সামান্য সেনাপতি হয়ে আমি অক্ষম। তাই মহারাজ যা ইচ্ছা তাই করছে, তাকে করতে দাও। কিন্তু বিশ্বাস রাখবে, এখনো ভগবান রয়েছে। দুষ্টর দমন সৃষ্টির পালন করার জন্য, এই পাপকে নাশ করতে তিনি নিশ্চয়ই আসবে। ক্ষণদিন অপেক্ষা করো। আমি জানি বসুদেব এই রাজ্যের উপসেনাপতি, আমি জানো আমি সৈনিক সেনাপতি। কিন্তু আমার বন্ধুত্ব বলে তার ধর্ম বিশ্বাস রক্ষা করতে আজ যে দণ্ড প্রদান গ্রহণ করছে, সীমা আমার ধৈর্যের বাহিরে। এই নিবেদন ভগবানের কাছে পৌঁছায়। ভগবান যেন এই দুঃখ আরক্ষ করে, ভগবান যেন নিজে এসে এই দণ্ড মোচন করে আর অপরাধীকে দণ্ড প্রদান করে। আমি এখন আসি। স্বামী, কর্মভোগ আমাদের করাই লাগবে। স্বামী এসো, সর্বদাই আমার পাশে থাকো। আমার বড় ভয় লাগছে, কোনোদিন এই অন্ধকার কারাগারে থাকিনি। আজ কি ভাগ্যের পরিহার! রাজনন্দিনী, রাজার কুমারী, আদরের ভগ্নী, কোন অপরাধী আজ আমি কারাগারে এসেছি। দৈব কি দুঃখ করো না। শ্রাবতী চানুর বলে গেল তিনি আসবে, দুষ্টর দমন সৃষ্টির পালন করার জন্য আসবে। সময় এসেছে, হয়তো তোমার দাদার পাপে ষোলকলা পূর্ণ হতে চলেছে। এসো আমরা শয়ন করি। ওরে বাবারে, এই 22 মণ পাথর দাদার বুকে চাপিয়ে দিতে হবে। এই তুই ধরছি না ছেড়ে দিচ্ছি? বাবা রে, কি ভার রে ভায়া! আরে ধর, দেখছিস কি? আর একটু, এবার দাদা বাবুর বুকে তুলে দে।
জল। কারাগারে কি কেউ নেই আমায় একটু জল দিতে পারে? একটু জল, একটু জল। এই ভায়া, আরে দাদা বাবু জল চাচ্ছে। লোকে বলে মরার কালে জল দিলে পুণ্যের কাজ হয়। চল চল একটু জল নিয়ে আসি। একটু জল। এদিকে মহারাজ কংস ছেড়ে চলেছেন। এই প্রহরী, জল দেওয়া হচ্ছে। বল জল কে দিয়েছে? আমার আমি নই, ওই খাওয়াইছে, ওই খাওয়াইছে। এই এদিকে শোন, এদিকে শোন। মহারাজ আমি দেইনি। বল শয়তান, কে জল দিয়েছে? কোথায় সেনাপতি চানুর? আমার চাবুক নিয়েছো। বল, বল এখানে জল চেয়েছ। আর হারাম জাদা, আমার বীজ বৃক্ষকে জল দিয়ে বাঁচানো হচ্ছে। এবার বল এখানে জল দিয়েছে। মহারাজ আমি দেইনি মহারাজ, ওই দিয়েছে, ওই দিয়েছে, ওই দিয়েছে জল। মহারাজ আর দিব না মহারাজ, আর দিব না, আর দিব না। যেমন কর্ম তেমন ফল। জানো না এই মথুরার রাজা কংস কত ভয়ঙ্কর, যে নিজের পিতা উগ্রসেনকে ক্ষমা করতে পারেনি। প্রহরী, সাবধানে থাকবে। যদি তোমার দিদি বোনের সন্তান হয়, দ্রুত গতি দিয়ে আমায় সংবাদ দিবে। কারণ ওই বীজ বৃক্ষের বীজ ফলকে আমি বিদীর্ণ করতে চাই। এই ভাইয়া চল যাই। আরে মরবি আর ভগ্নিপতি মরবি, বিধবা হবে আর ভগ্নিপতি হবে, আমাদের কি? চল চল আমরা এখান থেকে চলে যাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। এদিকে ভগবান তুমি না অন্তর জামিনে দয়াময়, আমাদের কান্না কি তোমার কর্ণে পৌঁছায় না? অস্তু বাড়ি কি তোমার চরণ ধৌত হয় না? দেখা দাও দয়াময়, আর কত কষ্ট দিবে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। গোলক বিহারী নারায়ণ অবতীর্ণ।